এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে তোমাদের সকলকে স্বাগত। এমটি ল্যাবের যে রিক্রুটমেন্টের কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করছি পরপর। আগের ভিডিওগুলি তোমরা যদি এখনও না দেখে থাকো, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ খুব শীঘ্রই রিটিন টেস্ট হবে, পিএসসির ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি পরীক্ষা, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলি কম্পিউটার বেসড টেস্ট হবে। তো তাতে আমাদের প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয়, সেই কথা ভেবেই আমি এই সেশনগুলি একের পর এক নিয়ে আসছি। অবশ্যই তোমরা দেখতে থাকো। তো আমরা যেই প্রশ্নোত্তর পর্বগুলি নিয়ে আলোচনা করব, এখানে প্রত্যেকটি প্রশ্ন তার 4টি করে অপশান এবং রাইট অ্যান্সারটি আমি জানিয়ে দেবো। এর সাথে আরেকটি তোমাদের রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের সেশন করতে পারি, যাতে তোমাদের এই রেসপন্সে আরও আমার আগ্রহ বাড়ে। তো চলুন বন্ধুরা, আমরা সেই প্রশ্নোত্তর পর্বে যে প্রথম 2টি সেশন করেছি 20টি করে কোশ্চেন, আজকে আরও 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদেরও প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 41, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্লাড কম্পোনেন্ট? এখানে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে কোনটি ব্লাড কম্পোনেন্ট নয়? অপশান এ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, অপশান বি হিমোলাইসেট, অপশান সি প্লাজমা কনসেন্ট্রেট, প্লেটলেট কনসেন্ট্রেট, আর কোশ্চেন ডি হচ্ছে প্লাজমা। এখানে রাইট অ্যান্সার যেটি হবে, রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি হিমোলাইসেট। এটা হচ্ছে ব্লাড কম্পোনেন্ট নয়, বাকিগুলি সবই ব্লাড কম্পোনেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 42, হোয়াট ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন অ্যাডাল্ট মেল? অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা কত থাকে? এখানে 4টে অপশান দিয়েছে। অপশান এ 13 থেকে 20 গ্রাম পার ডিএল, অপশান বি 13 থেকে 17 গ্রাম পার ডিএল, অপশান সি 13 থেকে 15 গ্রাম পার ডিএল, অপশান ডি 11 থেকে 15 গ্রাম পার ডিএল। এখানে রাইট অ্যান্সার কি হবে? আশা করি তোমরা অ্যান্সারটি সকলেই জানো। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সাইট সিলেকশন ফর কালেকশন অফ ব্লাড? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য সাইট সিলেক্টেড ফর কালেকশন অফ ব্লাড? 4টি অপশানের মধ্যে স্প্লিন, আর্টারিস, ক্যাপিলারিস, ভেন। 43-এর এই 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে স্প্লিন। অর্থাৎ স্প্লিন থেকে ব্লাড কালেক্ট করা সম্ভব নয়, বাকি সবগুলো থেকে ব্লাড কালেক্ট করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 44, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ নট ইউজ টু ডিটেক্ট রেনাল ফাংশন টেস্ট? এখানের যে টেস্টগুলি আছে তার মধ্যে কোনটি রেনাল ফাংশন টেস্টের জন্য ব্যবহার করা হয় না রেনাল টেস্টের ক্ষেত্রে? এখানে যে 4টি অপশান দিয়েছে, ব্লাড সুগার, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এখানে রেনাল ফাংশন টেস্টের ক্ষেত্রে যে টেস্টটি করা হয় না সেটা হচ্ছে অপশান এ, অর্থাৎ ব্লাড সুগার টেস্ট। এটা রেনাল ফাংশন টেস্টের ক্ষেত্রে করা হয় না। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 45, হে টেস্ট ডিটেক্ট ড্যাশড ইন ইউরিন? অর্থাৎ ইউরিনের মধ্যে কি আছে তা দেখার জন্য হে টেস্ট করা হয়। এখানে যে 4টি অপশান দিয়েছে, একটা বাইল সল্ট, ব্লাড, কিটন বডি, বাইল পিগমেন্ট। এখানে তোমরা অ্যান্সার দাও, কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা নিজেরা গেস করো, তারপরে আমি অ্যান্সারটি বলে দেব।
হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার যেটি হবে, অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ বাইল্ড সল্ট টেস্টটা বাইল্ড সল্ট ডিটেকশনের ক্ষেত্রে হে টেস্ট করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 46, হোয়াট ইজ দ্য গেজ অফ দ্য নিডল কমনলি ইউজ ইন ভেনিপাংচার, অর্থাৎ আমাদের যে ব্লাড কালেকশন করা হয় সেই ভেনিপাংচারের সময় যে আমরা সিরিঞ্জটি ব্যবহার করা হয় সেই সিরিঞ্জের যে নিডিলটার গেজ কত। এটা খুবই কমন কোশ্চেন, এটা সকলেরই জানা উচিত। এখানে চারটি যে অপশন দিয়েছে 26 গেজ, 20 গেজ, 21 গেজ, 18 গেজ। এখানে যে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার সি, অর্থাৎ 21 গেজের ভেনিপাংচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 47, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 47, হুইচ অফ দ্য ফলোয়িং প্যারাসাইট ইজ ফাউন্ড ইন ইউরিন স্পেসিমেন। এখানে নিচের কোনটি হচ্ছে ইউরিন স্পেসিমেনের মধ্যে কোন প্যারাসাইটটি পাওয়া যায়। চারটে অপশান, টিনিয়া স্পেসিস, টাইকোমোনাস ভ্যাজাইনালিস, টাইচুরা টাইচুরি, রাউন্ড ওয়ান। এখানে রাইট অ্যান্সারটি হবে টাইকোমোনাস ভ্যাজাইনালিস, অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 48, হোয়াট ইজ দ্য ইওসিনোফিল কাউন্ট প্রেজেন্ট ইন দ্য নর্মাল ডিএলসি। ডিএলসির ক্ষেত্রে নর্মাল ইওসিনোফিল কাউন্ট কত থাকে। এখানে চারটি অপশান, 1 to 10%, 6 to 10%, 1 to 6%, 5 to 10%। রাইট অ্যান্সার কোনটি হবে তোমরা গেস করো। এখানে ইওসিনোফিলটা থাকে নর্মাল ডিএলসি স্মিয়ারের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্টের যে আমাদের পার্টগুলি হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এই যে 5টি পার্ট, অর্থাৎ গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, তার মধ্যে এই ইওসিনোফিলটা হচ্ছে একটা গ্র্যানুলোসাইট। সেই গ্র্যানুলোসাইটটা কত পার্সেন্ট থাকে নর্মাল ব্লাড স্মিয়ারের ক্ষেত্রে, যেটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হবে অ্যান্সার সি, 1 to 6%। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 49, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কোলেস্টেরল ইজ কল গুড কোলেস্টেরল। গুড কোলেস্টেরল আমরা কাকে বলবো। এখানে চারটি অপশান, এইচডিএল, কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, কাইলোমাইক্রন, ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এবং এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে। এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ এইচডিএলকে গুড কোলেস্টেরল বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 50, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এই নিচের মধ্যে কোনটি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। চারটে অপশান দিয়েছে, স্টেফাইলোকক্কাস ওরিয়াস, স্টেফাইলোকক্কাস সাইট্রাস, স্টেফাইলোকক্কাস নিউমোনি, নিউমোকক্কাস আর্জিনিসা। এখানে যে চারটি অপশানের মধ্যে কোনটি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। কোশ্চেন নাম্বার 50, এখানে তার রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি, সিউডোমোনাস আর্জিনিসিয়া। নেক্সট কোশ্চেন কী হবে, কোশ্চেন নাম্বার 51, হোয়াট ইজ দ্য কালার অফ নর্মাল সিএসএফ। নর্মাল সিএসএফের কালার কী। এখানে চারটে অপশান, কালারলেস, ইয়েলো, লাইট গ্রিন, ব্রাউন। রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, কালারলেস।
নর্মাল সিএসএফের কোনো কালার হয় না, কালারলেস। নেক্সট কোশ্চেন, নর্মাল রেটিকিউলোসাইট কাউন্ট ইন অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের রেটিকিউলোসাইট কত থাকে? রেটিকিউলোসাইট হচ্ছে, আমরা জানি যে প্রিম্যাচিওর আরবিসিকে আমরা রেটিকিউলোসাইট বলি। অর্থাৎ যদি কোনো কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ কোনো কারণে যদি আরবিসির পরিমাণ খুব বেশি পরিমাণ ডিস্ট্রাকশন হতে থাকে, তখন কি হয়, ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রিম্যাচিওর আরবিসিগুলো আসতে থাকে। ইন জেনারেলি রেটিকিউলোসাইট কাউন্টটা খুব কম পরিমাণ থাকে। এখানে হচ্ছে তাহলে কোনটা রাইট হবে? রেটিকিউলোসাইট 3 to 6%, 0.5 থেকে 2.5%, 1 to 5%, 2 to 10%। এখানে যে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে 0.5 থেকে 2.5%। খুব কম পরিমাণ নর্মাল ব্লাডের মধ্যে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 53, কোলেস্টেরল এস্টিমেশন ইজ ডান বাই ফলোয়িং মেথড। এখানে কোন মেথডের সাহায্যে ব্লাডের যে সিরামের কোলেস্টেরল এস্টিমেশন করা হয়? এক হচ্ছে মলিস মেথড, 2 হচ্ছে বেনেডিক্ট মেথড, 3 হচ্ছে জ্যাক ফেরাস ক্লোরাইড মেথড, আর ডি হচ্ছে জাপ মেথড। এখানে চারটের মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, জ্যাক ফেরিক ক্লোরাইড মেথড। জ্যাক ফেরিক ক্লোরাইড মেথডের সাহায্যে কোলেস্টেরল এস্টিমেশন করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 54, 54 নাম্বার কোশ্চেন, কোমাসেপ ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ। কোমাসেপ ব্যাকটেরিয়াটি কী নাম? স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ভিব্রিও ব্যাসিলাস। চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে কোনটি? তোমরা অনুমান করো। চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা দেখতে অনেকটা কোমাসেপের। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। এরপরে আরও বেশ কয়েকটি কোশ্চেন আছে, যাতে করে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 55, এ পজিটিভ tuberculin test is indicated by an area of induction of a position tuberculin test is indicated by area of induction of। পজিটিভ টিউবারকুলিন টেস্টের ক্ষেত্রে ওই যে এরিয়াটা আমাদের কাউন্ট করতে হয়, সেটা কত হওয়া উচিত? কত থেকে আমরা পজিটিভ কাউন্ট করব? চারটে অপশান, লেস দ্যান 5 মিলিমিটার ইন ডায়ামিটার, 6 to 9 মিলিমিটার ইন ডায়ামিটার, 10 মিলিমিটার ইন ডায়ামিটার, নো ইন্ডিকেশন। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ 10 মিলিমিটারের বেশি হলে সেটাকে আমরা পজিটিভ টিউবারকুলিন টেস্ট হিসাবে ইন্ডিকেট করব। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 56, ডায়াগনস্টিক টেস্ট ইজ ইউজ ফর টিবি। টিবির ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কোনটি? এখানে চারটি অপশান আছে, মান-2 টেস্ট, ডিস টেস্ট, সিক্স টেস্ট, ওয়েডাল টেস্ট। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, মান-2 টেস্ট। আগে যেটা দেখলাম যে টিউবারকুলিন টেস্টের ক্ষেত্রে যেটা পজিটিভ মেজার করা হয়, সেটা হচ্ছে এই মান-2 টেস্টের সাহায্যে মেজার করা হয়ে থাকে। এরপরে আমরা পরের যে কোশ্চেনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। কোশ্চেন নাম্বার 57,
অ্যাসিড ফাস্ট স্টেন ইজ ইউজ টু ডিটেক্ট, অ্যাসিড ফাস্ট স্টেন যেটাকে আমরা জেডেন স্টেনও বলে থাকি, সেটা কিসের জন্য ডিটেক্ট করা হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সার্টিনি, HIV অথবা এইডস অথবা ম্যানিংনোকক্কাস। এই চারটির মধ্যে কোনটি হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেন করা হয়? এখানে রাইট অ্যান্সারটি হবে অ্যান্সার এ, অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট কোশ্চেন নাম্বার 58, মেথড অফ স্টেরিলাইজেশন ইউজ ফর কালচার মিডিয়া, কালচার মিডিয়ার কোন মেথডে এই কালচার মিডিয়া করা হয়, স্টেরিলাইজেশন করা হয়? কালচার মিডিয়াতে স্টেরিলাইজেশন কোন মেথডে? অটোক্লেভ, হট এয়ার ওভেন, পাস্তুরাইজেশন, নান অফ এবাভ। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, অটোক্লেভিংয়ের মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয় কালচার মিডিয়াগুলোকে। কোশ্চেন নাম্বার 59, শেপ অফ কক্কাই, কক্কাই শেপ কেমন? চারটি অপশান, রড শেপ, স্ফেরিক্যাল শেপ, কোমা শেপ, স্পাইরাল শেপ। কক্কাই দেখতে কেমন? কক্কাইটা হচ্ছে সাধারণত স্ফেরিক্যাল শেপের হয়ে থাকে। আজকের পর্বের লাস্ট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 60, VDRL ইজ ইউজ ইন ডায়াগনোসিস অফ, VDRLটা কোন ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? চারটি অপশান আছে, সিফিলিস, HIV, টাইফয়েড, টিউবারকিউলোসিস। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, সিফিলিস। তো আজকে আমরা আরও সেই 20টি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা আশা করি নিজেরাই অনেক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো। তো কে কতগুলি অ্যান্সার দিতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওটি বাকি কোয়েশ্চেনগুলি নিয়ে আরও আলোচনা করব। অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো। ধন্যবাদ।